আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শহীন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুরারিচাঁদ কলেজ, যেটি এমসি কলেজ নামে খ্যাত। সেই এমসি কলেজের অধ্যক্ষর যে বাসভবন আছে সেই বাসভবনের টিলাতে এই মুহূর্তে অবস্থান করছি এবং স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আসলে এই মুহূর্তে যেই খবরটি জানানোর জন্য আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়া। এমনিতেই সিলেট কিন্তু বন্যায় বিপর্যস্ত, মানুষের কষ্টের আহাজারি শোনা যাচ্ছে এবং তার মধ্যে আরেকটি খারাপ খবর হলো এই যে এমসি কলেজের অধ্যক্ষ বাংলোটি আছে, সেই অধ্যক্ষ বাংলোর পাশে যে টিলাটি আছে সেই টিলাটি কিন্তু ভাঙনের মুখে পড়েছে, ধসের মুখে পড়েছে এবং গতকাল দুপুরের দিকে মাত্র 10 মিনিটের ব্যবধানে এই টিলাটি ধসে যায় এবং আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোটামুটি অনেকটা জায়গা ধসে গেছে এবং এই টিলার যে অংশটুকু আছে সেখানে অনেকগুলো বড় গাছপালা ছিল, সেই গাছপালাও কিন্তু ধসে গেছে। আমরা কিছুক্ষণ আগেই এখানে কথা বলছিলাম এমসি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক ইয়াজদানি স্যারের সাথে এবং তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে গত কয়েকদিন আগে বা বিগত দিনে যেসব ভূমিকম্প হয়েছিল সেই সব ভূমিকম্পের কারণে এই টিলাগুলোর ভেতরে অনেকটা ফাটলের সৃষ্টি হয়েছে এবং সেই ফাটলের মূল কারণ এবং গত কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে এই ধসের সূত্রপাত এবং এখানে ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এখানকার যারা কর্মচারীরা আছেন এমসি কলেজের, তারা কিন্তু এখানে তাৎক্ষণিকভাবে বাঁশ দিয়ে এখানে একটি বাঁধের মতো তৈরি করার চেষ্টা করেছেন এবং ভূমিধস থেকে এই জায়গাটিকে রক্ষা করার চেষ্টা চালিয়েছেন এবং যারা এই জায়গাটিতে কাজ করেছেন তাদের মধ্যে একজন আছেন। আমরা তার কাছ থেকে একটু সিচুয়েশনটা জানতে চাইবো যে আসলে ঠিক কি হয়েছিল গতকালের ঘটনাটা, যদি আমাদের সাথে একটু বলতেন। গতকাল প্রায় ফোনে অনুমানিক দেড়টার দিকে এক কারণ বৃষ্টি দেওয়ার পরে গাছগুলা একই সাথে ধসে পড়ে গেছে, যার কারণে সাথে সাথে আমরা আসি, সব স্টাফ সকল আসি মেরামত এই যেখানে দাঁড়ানো আছে এই টিলাটা বিল্ডিংয়ের সাথে অন্তত 12-13 ফিট রয়েছে, বাঁশ দিয়ে আড়া দিয়া বর্তমানে এই ইয়েটা আটটানোর পরে এখন প্রশাসন আইছে না এই বর্তমানে কাজের মেরামতের কি হবে তাও জানি না, আমরা আছি এই পর্যায়ে কাজকর্ম। এখানে আসলে বালির বাদ বা বালির বস্তা দিয়ে কি এই ভূমিধস ঠেকানো সম্ভব? এটা তো আমরা বুঝলাম না, আমরা তো এইসব ব্যাপারটা আমরা আঁকটিব না তাও আমরা ধারণা নেই। এটাই দর্শক, গতকাল মাত্র 10 মিনিটের ব্যবধানে কিন্তু পুরো টিলাটির একটা অংশ, যেটি উত্তর পাশের যেটি অংশ, যেটি থ্যাকারের টিলা নামে পরিচিত এবং এমসি কলেজ অধ্যক্ষের বাসভবনের ঠিক উত্তর পাশে, এবং সেই টিলাতে যে ধস হয়েছে সেই ধসের ফলে বড় বড় যে গাছগুলো ছিল, আম গাছ এবং কাঁঠাল গাছ সহ আরো নানা প্রজাতির যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু পড়ে গেছে এবং এখানে পড়ে যাওয়া গাছের একটা অংশ আপনারা এদিকে দেখতে পারবেন যে এখানে ঠিক কিভাবে আসলে এমসি কলেজ অধ্যক্ষের বাসভবনের পাশেই এই পুরো টিলাটি ধসে পড়ার পর এখানে গাছগুলো পড়ে আছে এবং সেটা কিন্তু বলা চলে মোটামুটি ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ স্যারের সাথে, যিনি আমাদেরকে এই পরিস্থিতি আমাদের সাথে একটু জানাবেন। দর্শক, জানিয়ে রাখতে চাই শতবর্ষী এই থ্যাকারের টিলা সেটি অনেক দিন থেকেই কিন্তু এখানে বিরাজমান আছে, কিন্তু গত কয়েকদিনের যে অতিবৃষ্টি হয়েছে সেই অতিবৃষ্টির ফলে এইরকম একটা ভূমিধস, সেটা কিন্তু একটা অশুভ ইঙ্গিত। দর্শক, সিলেট শহর সহ সিলেটের আশপাশের অঞ্চলগুলিতে বন্যার কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ এবং এমন সময় যদি আসলে এই ধরনের ভূমিধস হয়ে থাকে এবং বড় বড় টিলাগুলো ধসে পড়ে, সেটা কিন্তু অনেকটাই আশঙ্কার খবর আমাদের জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ স্যারের সাথে একটু জানার চেষ্টা করব যে স্যার ঠিক কি সিচুয়েশনে এই মুহূর্তে এই আপনার যে বাসভবন আছে বাসভবনের পাশের টিলার সিচুয়েশনটা এখন কি আছে? ধন্যবাদ। এটা আকস্মিক ব্যাপার, প্রাকৃতিক একটি দুর্যোগের বিষয়, মহাদুর্যোগ, মহা বিপর্যয় আমরা এটাকে বলবো। কারণ এই টিলা এটা অনেক আগে থেকে, আপনারা জানেন যে প্রায় 250 বছর আগে এখানে সিলেটের প্রথম ডিস্ট্রিক্ট কালেক্টর উইলিয়াম ম্যাকপেস থ্যাকারের অফিস ছিল। এটা 1772 সালে, 1772 থেকে 1776। তারপরে এই অফিস পরিত্যক্ত ছিল বা বাংলাটা পরিত্যক্ত ছিল। আরও প্রায় 150 বছর পরে 1921 সালে প্রিন্সিপালের বাংলো এটা নির্মিত হয়েছে। এটি প্রায় বয়স 100 বছরের উপরে। এখানে প্রথম রেসিডেন্সিয়াল প্রিন্সিপাল ডক্টর ডেভিড থমসন, ইনি 1923 ইংরেজি থেকে
1926 ইংরেজি পর্যন্ত অধ্যক্ষ ছিলেন। আর আমি এসেছি বাংলোতে, আমি 2019-এর 31শে ডিসেম্বর অধ্যক্ষের দায়িত্ব নেই। বাংলোতে আমি উঠেছি কাজ করানোর পরে, কিছু রিনোভেশন হয়েছে, এটা এপ্রিলে উঠেছি আমি। আর এখানে এরকম কোনো আশঙ্কা ছিল না, আমরা থেকেছি। লোকজন আমার যারা কলিগ তারা তো বলেছে, অনেকে এরকম আমার যারা ঘনিষ্ঠজন বলেছে যে আপনার তো বন্যার কোনো আশঙ্কা নেই, কারণ এটা অনেক উঁচু টিলা, সিলেটের উঁচু টিলা। তখন আমি তাদেরকে এই ঘটনা ঘটার 1 ঘন্টা আগে আমি একটা ট্রেনিং চলছে, ট্রেনিং সেশনে, প্রথম সেশনে ছিলাম আমি প্রধান অতিথি, পরে আমি নিজেই ছিলাম ট্রেনার ম্যানেজমেন্ট কনসেপ্টের উপর। তারপরে আমি বলেছি যে না, আমরাও খুব যে ভালো তা নেই, কারণ বাংলার চতুর্দিকে পানি, এদিকে সাপ ব্যাং চতুর্দিকে আক্রমণ, রাত্রে অনেক সাপ এসে করে, গার্ডরা আমাদেরকে বলে, অনেক সাপকে তাড়াইয়া দেয়, করে, আমরাও একটা ভীতির মধ্যে আছি। তারপরে শিয়াল, মানে বন্য পশু যা আছে সব বাংলোর দিকে, কারণ চতুর্দিকে পানি। এই কথা বলতে বলতেই আমার বাংলো থেকে একজন গার্ড গেল, গিয়ে করলো যে স্যার এরকম গাছ একটা পড়ে যাচ্ছে, বাংলোতে তো ধস শুরু হয়ে গেছে। আমি তো আতঙ্কিত হয়ে গেলাম যে এখন তো ভূমিকম্প হচ্ছে না, ধস কেন হবে। সাথে সাথেই চলে আসি উইদিন 5 মিনিটস। আমি, আমার একজন সহকর্মী ছিলেন ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর এবং আমাদের স্টাফ কাউন্সিল সেক্রেটারি তৌফিক ইয়াজদিন চৌধুরী, আমাদের সামনেই কমপক্ষে 10টা গাছ সামনের দিকে, টিলাটা আমাদের সামনেই, যেমন নদী ভাঙ্গন যদি কেউ দেখে থাকেন ওরকম, উইদিন এ সেকেন্ড পড়ে গেল। তারপরে আমরা দেখলাম যে একটা আম গাছ, একটা জাম গাছ, এগুলা মানে যাচ্ছে, পুরোপুরি যায় নাই। আমাকে তখন আমার কর্মচারী বলছে স্যার গাছটা তো বিল্ডিংয়ের উপরে পড়ে যাবে। তখন আমি যেটা ধারণা করেছি, আমি বলছি যে না, বিল্ডিংয়ের উপরে পড়বে না, এটি ওইদিকে টান আছে, গাছটা ওইদিকে চলে যাবে, বিল্ডিং হয়তো টাচ করবে, এবং তাই হয়েছে। এখনও গাছটা পড়ে আছে, এই যে আম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেই তো এটা অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম আমরা। তাৎক্ষণিকভাবে ডিসিশন নিলাম যে এখানে এই বাংলোটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কারণ এটার নিচের অবস্থা, সয়েলের অবস্থা কি আমরা তো জানি না, বিশেষজ্ঞ ছাড়া আমরা বলতে পারবো না। আমি রাতেই আমার শ্বশুরের বাসায় শিফট করলাম আমার ফ্যামিলি সহ। আমি তারপর এখানে ছিলাম, আমার সহকর্মীরা ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে বাঁশ, প্রায় 40টা বাঁশ কিনা হলো, এবং আমাদের কর্মচারীরা, আপনারা দেখেছেন, এটা একটা জাস্ট রিটেইনশনের জন্য একটা বেড়া মতো দিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। তারপরে সকালে এসে আমরা বিশেষজ্ঞ আনলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং উনি ভালো বুঝেন, ডক্টর মোস্তাক। এডুকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নজরুল হাকিম, আরও ইঞ্জিনিয়াররা এসেছেন। তারা যেটা সাজেশন দিয়েছেন যে এটাকে আপাতত টিকানোর একটি, এটা হেভি পাইলিং লাগবে, সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। এখানে অলরেডি এটা এডুকেশন ইঞ্জিনিয়ারিং কাজ করাবে। তারা বলেছে যে এখানে 100টা প্রি কাস্টিং, যেভাবে হয় হাই রাইজ বিল্ডিং, আমাদের 10তলা ভবনে হয়েছে, ওই রকম কাস্টিং করবে 100টা পিলার, এবং উপরে হয়তো তারা রাখবে 5 ফিট 6 ফিট। তারপরে এখানে শীট দিয়ে, শীটে এগুলো পাওয়া যায় কিনতে, এগুলা ছিদ্র থাকে যাতে পানি ড্রেন আউট হয়ে যেতে পারে। তারপরে ওখানে আমরা বালির বস্তা দিব। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো, যে এটা একটা হেরিটেজ, এটাকে আমি ওয়ার্ল্ড হেরিটেজের জন্য লেখালেখি করেছি, হয়নি যদিও, তারা এগিয়ে আসেননি। এটা বাংলাদেশের একটা হেরিটেজ, সিলেটের একটা হেরিটেজ, যেখানে উইলিয়াম ম্যাকপেস থেকারের ফার্স্ট ডিস্ট্রিক্ট কালেক্টর 250 বছর আগে 1772 সালে এখানে তার অফিস ছিল। প্রিন্সিপালের বাংলোর বয়স 100 বছরের বেশি। এটিতে বসবাসের অনুপযোগী হয়ে গেল, এটি যদি স্মৃতিচিহ্ন হিসাবে, হেরিটেজ হিসাবে এটাকে সংরক্ষণ করা যায় কিনা সেই চিন্তাভাবনা করছি। আমার আগামী অগাস্টে আমি পোস্ট রিটায়ারমেন্ট লিভে চলে যাব, তার আগে 2 মাসের মতো সময় পাচ্ছি। আমি চেষ্টা করে যাব সর্বোচ্চ এটিকে, এই হেরিটেজ কিভাবে টিকিয়ে রাখা যায়, এটি একটা হেরিটেজ ঐতিহ্য, এটাকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এডুকেশন ইঞ্জিনিয়ারিং আমাদের সাথে সহযোগিতা করেছেন, আমি মিনিস্ট্রির সাথে যোগাযোগের চেষ্টা করছি, আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে যোগাযোগ চেষ্টা করেছি স্যার মিটিংয়ে, মন্ত্রী মহোদয়ের সাথে। তারপরে হয়তো স্যারের সাথে আবার আমি যোগাযোগ করব, অর্থাৎ যেখানে যেখানে মেসেজটা যাওয়া দরকার আমি দিচ্ছি। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, এটা আমার যারা ফেসবুকে কানেক্টেড আমার সাথে বা অ্যাডেড তারা দেখেছেন, অনেকেই সহানুভূতি প্রকাশ করছেন এবং সাজেশন দিচ্ছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ, এবং আপনারা এই নিউজটি সাধারণ মানুষ জানতে পারবে, অথবা যারা ঐতিহ্য নিয়ে কাজ করেন তারা জানতে পারবেন। আমি
বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিসের সাথে যোগাযোগ করেছি। আর্মি যারা দায়িত্বে আছেন তারা ফোন ধরেননি, কিন্তু চেষ্টা করছি বারবার। যদি আর্মি ইঞ্জিনিয়ারিং কোর এখানে আসতো তাদের কাছ থেকে একটা ভালো সাজেশন পেতাম। তারপর ক্যান্টনমেন্টের সাথে আমি ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে চেষ্টা করছি যোগাযোগের। তাদের বিশেষজ্ঞ যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোস্তাক আসলেন, দেখে গেলেন, সাজেশন দিলেন। কালকে সোয়েল ইঞ্জিনিয়ারিংয়ের একজন আসবেন ডক্টর শরীফ, তার শরীরটি ভালো নয়, জ্বর, তার জন্য আজকে আসতে পারেনি, বলছেন উনি কালকে আসবেন। সবার পরামর্শ নিয়ে এই ঐতিহ্যকে কিভাবে টিকানো যায়। এখানে আমি তো 2 মাস পরে এমনি চলে যাওয়ার কথা, পরের অধ্যক্ষ এসে তার চয়েস থাকবেন কি থাকবেন না এটার অবস্থার উপর নির্ভর করবে, কিন্তু এই ঐতিহ্যকে, এই হেরিটেজটাকে আমরা সংরক্ষণ করতে চাই। ধন্যবাদ। কি আর কোনো জায়গা টিলার অন্য না, আমরা পুরা, আপনারা যদি নিজেরা ঘুরে দেখেন কোনো দিকে নাই। এই দিকটা নিচে ছড়া, অন্যদিকে কিন্তু আপনি দেখেন তার সাথে কানেক্টেড আরেকটা টিলা আছে, ছোট একটা টিলা আছে, ওই দিকে যান নিচে আরেকটা টিলা আছে, এইদিকে গেলেন এটা টিলা আছে, ওইদিকে একদম আমাদের আর্টস বিল্ডিং এর টিলা পর্যন্ত ধরে। এইদিকেও একটা স্লোপটা দেখেন 10তলা ভবন পর্যন্ত গেছে, এইদিকেও যে স্লোপ সেটাও আপনারা দেখতে পারবেন, কিন্তু এই স্লোপটা ওই রকম স্লোপ ছিল কিন্তু তার নিচেই ছড়া, ওই ছড়া পানি উপরে উঠেছে। এবং যারা বিশেষজ্ঞ তারা বলেছেন যে এই বৃষ্টির পানিতেই যে এটা হয়েছে তা না, এটি হয়তো অনেকবার ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন সিলেটে বারবার ভূমিকম্প হয়েছে, তখন হয়তো এই দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে হয়তো একটা ফাটল ধরেছে, বৃষ্টির পানি বা ওই যে ছড়া থেকে পানি উঠে এসে ওই যে ফাঁকের মধ্যে হয়তো পানি ঢুকে এটাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, ফলে এই ধসটা নেমেছে। ধন্যবাদ স্যার, নিরাপদ থাকার শুভকামনা রইল। দর্শক, আমরা আরেকটু দেখার চেষ্টা করব যে এই জায়গাটি সম্পর্কে এতক্ষণ শুনছিলাম, আসলে এটি একটি প্রাচীন ঐতিহ্য, এবং এই প্রাচীন ঐতিহ্য সেটি এমসি কলেজের আশপাশের অঞ্চল কিন্তু খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটিতে, এবং এখানেই এমসি কলেজ অধ্যক্ষের বাসভবন, এবং 250 বছরের পুরনো এই টিলাটির উত্তর পাশের যে অংশটি আছে সেটি কিন্তু ভূমিধসের মধ্যে পড়ে গেছে, এবং এই পুরো জায়গাটি এই মুহূর্তে আসলে নতুন করে আসলে কিভাবে রিনোভেশন করা যায় সেটা নিয়ে কিন্তু স্যারের সাথে আমরা কথা বলছিলাম, এবং সেটা আবারও চিন্তা ভাবনা চলছে যে ঠিক কিভাবে এটাকে আসলে পুনর্গঠন করা যায়, এবং যে ক্ষতিটা হয়ে গেছে আসলে সেটা তো আসলে পূরণ হওয়ার মতো নয়। পাইলিং, ওই যে দেখছেন যে কিছু বাঁশ নিচে যে বাঁশগুলো দিয়েছে ওখানে হবে একদম হেভি পাইলিং পাইলিং হলে এই জায়গাটি একটু রক্ষা পাবে, না হলে তো এখানে বালু দিব, আমরা মাটি দিব, যেটুকু ধসে নাই এটুকু টিকে রাখার সর্বাত্মক চেষ্টা চলছে। ধন্যবাদ স্যার। দর্শক, বাংলাভিউ লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম মুরারিচাঁদ কলেজ, যেটি এমসি কলেজ নামে খ্যাত, সেই এমসি কলেজের অধ্যক্ষের বাসভবনের পাশের যে উত্তর পাশের যে থাকারের ঠিলা, সেই অংশটি অনেকটাই ধসে গিয়েছিল, এবং তাৎক্ষণিকভাবে এই জায়গাটিতে বাঁশ দিয়ে কিছুটা হলেও রক্ষা করার চেষ্টা চালানো হচ্ছে, এবং এখানে পাইলিং করার চিন্তা ভাবনা চলছে। কিছুক্ষণ আগেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিমের যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং এসে এই ব্যাপারে আশু সমাধানের জন্য তারা কথাবার্তা বলেছেন। আমরাও প্রত্যাশা করি যে অল্প সময়ের মধ্যেই এবং দ্রুততম সময়ের মধ্যে আসলে এই যে ঐতিহ্যবাহী টিলাটি আছে 250 বছরের পুরনো থাকারের টিলা, সেই টিলাটিকে পুনর্বাসন করে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, এবং এর মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট যারা আছেন তারা কাজ করবেন। প্রিয় দর্শক, আমরা এইভাবে আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব পরিস্থিতি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই লাইভটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।